আজকে যদি দৈনিক পত্রিকাগুলো খেয়াল করুন, লিড নিউজ হয়েছে প্রায় প্রতিটি পত্রিকায় আজকের বিষয়। আমরা মনে করি আমরা কেউ বিষয়টা অবহিত নই এমন বলার কোনো সুযোগ নেই। দীর্ঘ 4 মাস আন্দোলন করতে হচ্ছে। আমি বলেছি এটা একটা প্রতিবাদ। তার কারণ হলো কোনো কারণ ছাড়াই, কোনো দাবি ছাড়াই, কোনো আলোচনা ছাড়াই সরকারের ভেতরে থাকা একটি অংশ যখন প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্র চালাতে চায়, স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলো তো চালাতে চায়, আমরা সেটি বুঝতে পেরেছি। আমাদের প্রতিবাদের জায়গা হচ্ছে দুটো, এই বৈষম্যমূলক একপক্ষীয় এই প্রজ্ঞাপন বাতিল করুন। দ্বিতীয়ত হলো স্বতন্ত্র বেতন স্কেলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো ঠিক করুন। আর তৃতীয় যে পরিষ্কারভাবে বলছি আমরা, এই যে 4 মাস ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির মাঝে আজকে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটি অবস্থানে চলে এসছে, এটিকে যদি ধারাবাহিক আলোচনা কিংবা এই প্রজ্ঞাপন প্রত্যাহারের মাধ্যমে জিনিসটির সমাধান না করা হয়, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্দোলনমুখী করে সরকারের কি লাভ হবে আমি জানি না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এই আন্দোলন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়। এই আন্দোলন বৈষম্য এবং সর্বোপরি আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে বিগত 2 দশক ধরে নানাভাবে আক্রান্ত করার চেষ্টা হচ্ছে। একটি জায়গায় শিক্ষক হিসেবে বলতে চাই, আমরা অনেক কিছু মেনে নিলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের উপর চাপিয়ে দেওয়া কোনো বিজ্ঞাপন কোনো সিদ্ধান্ত ঢাকা শিক্ষকরা মেনে নেয়নি। কারণ এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই উপহারটি 4টি বিশ্ববিদ্যালয়কে দিয়ে গেছে। আমি মনে করি এই স্বায়ত্তশাসন রক্ষার জন্য যে অপচেষ্টা ভেতরে হয়েছে, আজকে যদি এই প্রজ্ঞাপন মেনে না হয়, ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে সরকারের অধিদপ্তরে পরিণত করবে। আমরা পরিষ্কারভাবেই অনুরোধ করছি, আপনারা খুব সহজ সমাধান আছে, এই প্রজ্ঞাপন প্রত্যাহার করুন। দেখবেন আমরা সবাই শ্রেণীকক্ষে ফিরে গেছি, আমাদের যার যার কর্মক্ষেত্রে ফিরে গেছি। সুতরাং আমরা অনুরোধ করছি দুটো, এক, আপনারা ডায়ালগ করুন, তা না হলে প্রত্যাহার করুন। যারা এই কাজটি করেছেন সৎ সাহস থাকলে ব্যাখ্যা দিয়ে জাতির কাছে আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য করুন। আমরাও ব্যাখ্যা দিয়েছি। সুতরাং এই জিনিস পরিষ্কার হওয়া দরকার। গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বিজ্ঞাপন দিয়ে কোনো প্রতিষ্ঠানকে দুর্বল করে তার মেরুদণ্ড নষ্ট করা কিংবা এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্তটি শুরু হয়েছে ভেতর থেকে, সেটিকে থামানো দরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তাই বিবেকবান সংশ্লিষ্ট মহল, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রণালয়ে যারা আছেন দায়িত্বশীল, তাদেরকে বলছি এই আন্দোলন কারোর জন্য কোনো সফল আনবে না। সুতরাং এটি এখনই আমাদের পরিসমাপ্তি হওয়া উচিত। পরিসমাপ্তি আপনাদের হাতে। আপনারা বিজ্ঞাপন প্রত্যাহার করুন, তা না হলে আমাদের সাথে আলোচনায় আসুন।